নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তো আমি রয়েছি ক্রোয়েশিয়াতে। আজকে সকালটা ক্রোয়েশিয়া থেকে শুরু করলাম। এখন এখানে বাজে মোটামুটি 10:30। কালকে আমরা এখানে পৌঁছেছি রাতের বেলা, আর কোথাও ঘুরতে বেরোইনি। তো আজকে সকালবেলা আমরা যেখানে এখন আছি এই জায়গায় আমাদের একদম ঘরের সামনেই হচ্ছে সমুদ্র, বিচ। তো সকালবেলা ঘুম থেকে উঠে পুকুর একটা চলে গেছে সুইমিং করতে, আর আমি রয়েছি একটু ঘরে। এখানে ইন্টারনেট এত বাজে যে কোনোভাবে কমিউনিকেট করতে পারছি না। সকালবেলা এখন যাচ্ছি, চলুন আপনাদের দেখাই। বাইরেটা ভীষণ সুন্দর, এখানে ঘরের সামনেই হচ্ছে সমুদ্র। কালকে পুকুর বার্থডে রাত্রিবেলা এসে সেলিব্রেট করা হয়েছিল, ওর সারপ্রাইজ বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। তো সেই জন্য আমরা টুকটাক আমাদের ওখান থেকে বেলুন একটুখানি নিয়ে এসেছিলাম, ওর কিছু পছন্দের খাবার। আর এখান থেকে রাত্রিবেলা এসে সুদীপ দোকান থেকে সে একটা ছোট কেক এনেছিল, তো ওটা দিয়ে সেলিব্রেট করা হয়েছে। এই হচ্ছে আমাদের এখানে বসার জায়গা হোটেলের, এই বাইরেটা। ঘর থেকে বেরিয়েই দেখলাম রয়েছে সুন্দর একটা বাগান, পেছন দিকে বসার জায়গাটাও ভীষণ সুন্দর। আর এখানে ধরেছে গাছে প্রচুর অলিভ, তবে এই অলিভগুলো ইটালির অলিভের থেকে কিন্তু একটু ডিফারেন্ট। এখানে আরেকটা জিনিস আমার যেটা ভালো লাগলো, এখানে প্রত্যেকটা বাড়িতে এরকম ভাবে আঙুর গাছ রয়েছে, আর আঙুর হয়ে রয়েছে প্রচুর মানে আঙুর। এই আঙুরগুলো লোকেরা জেনারেলি খায় না, এগুলো দিয়ে এরা ওয়াইন বানায়। তো আমাদের যে বাড়ির ওনার, উনি বললেন তোমরা চাইলে খেতে পারো। এখানে এই হচ্ছে আমাদের ঘরের পেছনের দরজা, আর এখান দিয়ে বেরোলেই এই যে রাস্তা ধরে গেলেই পাশেই হচ্ছে সমুদ্র। আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এটা ভীষণ ভালো রেস্টুরেন্ট, এটা একমাত্র সামারের সময়ই খোলা থাকে। আমরা যখন কালকে রাতে এসেছিলাম তখন এটা বন্ধ হয়ে গেছিল, তো আজকে আমরা হোপফুলি এটা ট্রাই করব। আমাদের যে বাড়ির ওনার উনি বললেন যে এখানে খাও ফিশ, এখানে খুব ভালো, এটা গ্রিলড ফিশ বিক্রি করে, মানে ক্রোয়েশিয়ান যে অথেন্টিক ফিশ সেটা এখানে পাওয়া যায়। সমুদ্র থেকে এরা গিয়ে মাছ ধরে আনে নিজেদের বোটে করে, আবার এগুলো এখানে গ্রিল করে এরকম ভাবে বিক্রি হয়। জল ওখানে সেই কায়াক আমাদের বোট রেন্ট করা যায়। হ্যাঁ, রেন্টাল মার্কেট রেন্টাল। চল রেন্টাল করবো। কোথায়? ওই দেখছি ওখানে। পুকুরটা আমাকে দেখাতে চলে এসেছে। এখানে লোকজন প্রচুর ফিশিং করছে, আর এখানে রেন্ট বোট বাইক রেন্ট এসব করে এরা সমুদ্রের মধ্যে যাচ্ছে। আর এখানে দেখছি সত্যি এখানে ব্যারিকেড করা রয়েছে, তো ওই পর্যন্তই লোকজন সুইমিং করছে, তারপরে লোকেরা ফিশিং করছে। যারা সুইমিং করে যাচ্ছে, সুইমিং করে গিয়ে ফিশিং করে আনছে। এখানে এসে আরেকটা জিনিস যেটা দেখলাম, এই আইল্যান্ডটায় প্রচুর শৃগাল রয়েছে। এই শৃগালগুলো এখানেই ঘোরাঘুরি করছে, যেহেতু এখানে লোকেরা মাছ ধরছে, আর এখানে মাছ এই শৃগালগুলো জল থেকে তুলে তুলে খাচ্ছে। এই যে দুজন ভদ্রমহিলাকে দেখছেন, এনারা মা মেয়ে। এরা ইউকে থেকে এসছে এখানে সুইমিং করতে। এরা নাকি প্রত্যেক বছর সামারে এখানে সুইমিং করতে আসে। তো বলছে যে এই জায়গাটা হচ্ছে বেস্ট সুইমিং করার জন্য। মেডিটেরিয়ান আর অ্যাড্রিয়াটিক সির তলায় অনেকটা এরিয়া পর্যন্ত আপনি সুইমিং করলে দেখতে পাবেন। তো সেই জন্য এই এরিয়াটা হচ্ছে সেফেস্ট প্লেস। আর এখানে সমুদ্র ভীষণ শান্ত, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। তো সেই জন্য এরা এখানে বলছে সমুদ্রের তলায় অনেক দূর পর্যন্ত দেখা যায়, সুইমিং করা খুব ইজি। প্রত্যেক বছর ইউকে থেকে এখানে আসেন সামারের সময়, সামারে থাকেন, এসে এখানে সুইমিং করেন। মেডিটেরিয়ানেও যায়, আবার অ্যাড্রিয়াটিক সিতে এসেও সুইমিং করেন। আর দেখুন এখানে জলে এই যে প্রচুর মাছ রয়েছে, এই মাছগুলোকে এরকম খাবার দিচ্ছে, কিছু একটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। যখনই মাছগুলো খাচ্ছে, ছোট্ট একটা সাদা কিছুর মধ্যে বেঁধে দিচ্ছে খাবারগুলো। সে যখনই খাবারগুলো মাছগুলো খাচ্ছে, তখনই সুইমিং করে এগুলোকে ধরে আনছে। অদ্ভুত একটা ফিশিং স্টাইল না, এরকম আমি দেখিনি তো।
দেখে একটা কি খুঁজে পেয়েছি, দেখি পুকুর ঘাট দেখি। লোকটা 15 মিনিটের মধ্যে এতগুলো মাছ ধরে নিয়ে এসছে। আমরা যখন থেকে এসেছি তখনও একটাই ধরেছিল। এখানে আরো লোকজন চলে এসছে, এরাও এইভাবে ফিশিং করছে সুইমিং করে করে। আর এখানে ছোট ছোট বাচ্চারাও এইভাবে ফিশিং করছে, দড়ি দিয়ে দিয়ে যে ফিশিং হয়। এই লোকটা সো এফিশিয়েন্ট, মানে উনি মাছ ধরলো, মাছ ধরে মাছগুলোকে আবার যেগুলো ধরলো এখন সেগুলো পরিষ্কার করছে, পরিষ্কার করে করে সব আলাদা করে রাখছে গুছিয়ে। বড় ফিশ করতে ফিশিং করবে এখানে যারা আসে সবাই মনে এরকম ফিশিং করে করে ধরে নিয়ে যায়। এগুলো কখন নিচে এখানে এই আড্রিয়াটিক সি মেডিটেরিয়ান সি নিচটা অনেক ক্লিয়ার, বললো না অনেক দূর পর্যন্ত দেখা যায় নিচে, তো ওই জন্য বড় মাছ। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন দূরে, এর সুইমিং প্রসিডিওরটাও একটু ডিফারেন্ট কিন্তু স্টাইলটা একই। এর কাছে অনেক বড় বড় কিছু বড়শি যেরকম হয় এরকম কিছু একটা জলের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারলো, তারপরে ও নিচে স্কুবা ড্রাইভ করে করে যাচ্ছে ওই দিকে। আমি তোর বাবার সাথে কায়াকে চাপবো। কেউ যদি গাইড দেয় এরা নিজেরা নিয়ে যাবে না, নিজে চালাবে না। আমরা তো সুইমিং জানি না, আমরা বোট নিয়ে কি করবো? না না, বোট ঠিক মনে হয় ইটালিতে যে এক ধরনের মাছ পায় না, এই মাছ বড় মাছ না, এগুলো সব এক টাইপের। এক্ষুনি খাবে যা এই বাচ্চা। ও এই বাচ্চাটা অন্যরকম ভাবে ধরছে পুকুরে, এটাকে একটা দড়ি মতো। এই হচ্ছে এইগুলো ইন্ডিয়াতেও হয় এই ফিশিংটা, কিন্তু এর ফিশিংটা খাচ্ছে মাছগুলো। ছেড়ে দেবে, নেমে যাবে, ছেড়ে দেবে। এর একটা চান্সও মিস যাচ্ছে না, যে কটা দিচ্ছে সব কটা মাছে খাচ্ছে। আর এভাবে ও নেট ফিশিং করে করে নেট দিয়ে দিয়ে আনছে। এরা সুইমিং জানে, এর জন্য এরা উঠেছে, আমরা জানি না। আমার ডুববে কিনা আমি কন্ট্রোল করতে না পারলে হাওয়াতে যদি উল্টে যায়। Yes. Always a risk. Yes. Something can happen with an anchor. Something can happen with the engine. It is for the boat. You need to have at least swimming. Me and with the boat very close, and it's very shallow water, so you can actually, when you jump out from the boat, you can already walk. Okay. You know, because that's the only boat I have available. But the price is always same, or in the summer it is like this, or maybe? It's always the same. We only work in the summer. Okay. We only work in the summer. Wait, can we jump out of the boat? তো আমরা এখানে বোট রেন্টালের খোঁজ নিচ্ছিলাম। পুকুলাড্ডু প্রচন্ড বায়না করছে যে সবাই যেহেতু বোটে চাপছে, ফিশিং করতে যাচ্ছে, তো ওরাও চাপবে। এখানে বিভিন্ন রকমের বোট রেন্ট পাওয়া যায়। স্পিড বোটগুলো সাধারণত একরকম প্রাইস হয়, আর যেগুলো নর্মাল বোট নিজেরা চালায় সেগুলো এক রকমের প্রাইস হয়। মানে যেগুলো ইঞ্জিন থাকে না সেই ধরনের বোটগুলোতে এক এক রকম প্রাইস হয়। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে আপনি কোনো লোক পাবেন না যে নাকি বোটটা চালিয়ে নিয়ে যাবে, আপনাকে নিজেকেই চালিয়ে যেতে হবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।